وأنجينا موسى ومن معه أجمعين কেউ দেখে চোখ দিয়ে আর কেউ দেখে হৃদয় দিয়ে। চোখে আলো নেই, তবুও থেমে নেই তাদের শেখার পথ চলা। আঙুলের স্পর্শে তারা খুঁজে পায় আলোর দিশা। চোখে দেখে না পৃথিবী, তবুও হৃদয়ে ধারণ করে পবিত্র কোরআনের বাণী। আমার জন্ম থেকেই দৃষ্টি হারিয়েছি। আমার ইচ্ছা হলো কোরআন শিখবো এবং শিখে আল্লাহর পথে ব্যয় করবো আর মানুষকে শিক্ষা দিব। রাজধানীর মোহাম্মদপুরে নিরিবিলি এক পরিবেশে নীরবে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান, আল মারকাজুল ইসলামিয়া মাদ্রাসা, যেখানে দৃষ্টিশক্তি নয়, স্পর্শেই জ্ঞানের প্রধান মাধ্যম। আমি প্রায় 8 মাস সময় যাবৎ এই ব্রেল শেখার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি আরবি, বাংলা, ইংলিশ সবকিছুই আমি ব্রেল আয়ত্ত করতে পেরেছি। চোখে দেখে যেভাবে সাধারণ রিডিং পড়া যায়, লেখা যায়, আমরা সেভাবে রিডিং পড়তেও পারি এবং পাশাপাশি আমরা লিখতে পারি। চোখে দেখতে না পারলেও শেখার অদম্য আগ্রহে তারা এগিয়ে চলছে প্রতিনিয়ত। ব্রেইল পদ্ধতিতে কোরআনের প্রতিটি হরফ স্পর্শ করে পড়ে তারা। আঙুলের নীরব চলাচলে যেন ভেসে ওঠে আলোর অক্ষরগুলো। প্রথমে শিখি, মুখস্থ করি, তারপরে একটা পৃষ্ঠা রেখে দেন হুজুর। ওই পৃষ্ঠাতে আমাদের ধরে ধরে দেখানো হয় যে এটা এরকম, যে 1 আলিফ 1 2 বা 2 3 4 5টা বলে দেওয়া হয় যে বামের উপর 1 থাকলে 1 আলিফ, 1 2 থাকলে বা, এরকম করে আমাদেরকে ডান বামে বোঝানো হয়। পৃষ্ঠা চিনতে আমার মাত্র 1 মাস লাগছে। আমি ভবিষ্যতে বড় হয়ে একজন দিনদার আলেম হব। শিক্ষকরা বলছেন এই শিক্ষাই বদলে দিচ্ছে তাদের জীবন। আমাদের স্বাভাবিকভাবে সকলের কাছে প্রত্যাশা এটাই যে আমাদের যে টার্গেট নিয়ে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা, সেটা হলো ব্লাইন্ডদেরকে যেন সমাজের উপর বোঝা হিসেবে না দেখা হয় এবং তাদেরকে যেন পরনির্ভর রাখা না হয়। বাংলাদেশের অন্যান্য মাদ্রাসাগুলি যেভাবে জনসাধারণ অনুদানে চলে, আমাদেরটাও সেই একইভাবে জনসাধারণের অনুদানে চলে। তবে আমরা একটু পার্থক্য আছে, সেটা হলো ছাত্রদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের পোশাক, চিকিৎসা, বাসায় আসা যাওয়ার যাতায়াত ভাড়া, যাবতীয় বিষয় সেগুলো আমরা দিয়ে থাকি। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জায়গার মধ্যে তাদেরকে বন্দী থাকতে হয়, কিন্তু যখন লেখাপড়া শিখছে তখন তারা সাধারণ ছেলে মেয়ে সহ বাইরে একটা পরিবেশের সাথে বড় হচ্ছে, বা তারা যে সমাজের একটা অবহেলার পাত্র সেটা কিন্তু আর থাকতেছে না। এই মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী যেন এক একটি আলোর গল্প, যেখানে অন্ধকার কোনো সীমাবদ্ধতা নয়, বরং নতুন এক সম্ভাবনার শুরু। চোখে আলো না থাকলেও তাদের স্বপ্ন থেমে নেই এই পথ চলা। মনিরুল ইসলাম, টাইম নিউজ, ঢাকা।